সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমি তাকে একটা জিনিস দিয়েছি, সে আমাকে সিজদা দিয়েছে, আমি তাকে কখনো বঞ্চিত করব না, আমি তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি যাকে নিয়ামত দেব সে যদি অস্বীকার করে, এখানে কাফের শব্দটা ব্যবহার করেছে, অস্বীকার যদি সে করে তাহলে আমি তাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি সুস্থতা দেয়, আমরা দেখবেন এই সুস্থতার নিয়ামত বেশি দিন মানুষকে বলি না যে আমি সুস্থ আছি সুস্থ আছি, কিন্তু যদি একদিন অসুস্থ হয়ে যায় তা আমি বলি আমার শরীরটা ভালো না রে, আমার শরীরটা খুব খারাপ। আল্লাহ যে আমারই খালি দেখে, এলাকার মধ্যে আর কেউ দেখে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সুস্থতা দেয়, তখন আমরা এই সুস্থতার নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মসজিদে এসে সিজদা দিয়ে আদায় করি না। কিন্তু আমাদের যখন অসুস্থতা আসে তখন ঠিকই আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ আমারে খেরে দিলা, এটা আর কেউ পাইছিলা না, আমারই খালি দেখছো। না না, এগুলা বলা যাবে না। মুমিন বান্দা পথ দিয়ে যদি হেঁটে যায়, তার পায়ের মধ্যে যদি একটা কাঁটা যদি ঢুকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাঁটা ঢোকার যে কষ্টটা হবে, এই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, মুমিনের জীবন তো এটাই হবে, গুনাহ মাফ এবং জান্নাতের জন্য অগ্রসর হওয়া। মুমিন তো এটাই চাবে। মুমিন কি চাই শুধুমাত্র টাকা পয়সা চাবে, ঘর বাড়ি চাবে? না, দুনিয়ার মধ্যে অবশ্যই টাকা পয়সা লাগবে। কারণ কথায় আছে না, এখন যদি কেউ নৌকা চালাইতেছে, আমরা করে ফেলে যদি নাইমা পড়ে নৌকলে খুব নৌকা চলবো, ঠিক না? নৌকা চলতো না, ঠিক যেরকম ভাবে পানি লাগবে, ঠিক ওই রকম ভাবে দুনিয়ার মধ্যে কেউ যদি চলতে যায় তাহলে নিঃসন্দেহে তার টাকা লাগবে। তবে এই টাকা হালাল পন্থায় উপার্জন করতে হবে।